সেই বাঁধন ভোর একবার হরি ডাকলো না রে, এভাবে আমাদের 10টি ইন্দ্রিয় সকলে সাক্ষী দেবে আমার বিরুদ্ধে। এবার বিচার হয়েছে, বিচার শেষ। এবার বিচারের রায় দিল। জজ সাহেব রায় দিল কি, দেখো তুমি সুন্দর মানব দেহ পেয়েছিলে রে ভাই, মানব দেহ পেয়ে একে মূল্যায়ন করনি। এই মানব দেহ হয় কিসে? কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আসিন, সংসারে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমি এই সংসারে কেন এসেছি? শুধু সংসারে সন্তান আমি জন্ম দিয়ে এই বাড়ি ঘর থেকে ভালো মন্দ খেয়ে থাকার জন্য? মনে রাখবেন, সংসার করা কর্তব্য, কিন্তু গোবিন্দ ভজন করা অবশ্যই কর্তব্য। আপনি সংসার করেন বা না করেন, কিন্তু ঈশ্বরকে অবশ্যই রাখতে হবে, না হলে বিচারের রায় হচ্ছে আগামীতে তোমার সব থাকবে, চক্ষু কর্ণ নাসিকা চিত্ত পাদ লিঙ্গ বসুধার সবই থাকবে, কিন্তু হরি বলে ডাকবে না রে, আজ হরি বলে ডাকবে না রে, বলে হরি বলে ডাকবে না রে, আজ হরি বলে ডাকবে না রে, তোমার মানব জনা গেল বিফলে, হরি বলে ডাকবে না রে, মানজন গেল বিপদে, হরি বলে ডাকবে না রে, এমন জন এমন জনমার হবে না রে, হরি বলে ডাকলাম না রে, এমন জনমার হলো না রে, ডাকবে না রে। আজকে সময় থাকতে ডাকলে না, এমন একটা জন্ম দেবে আপনার সময় আছে কিন্তু ডাকতে পারবে না, আপনার বধন আছে। একজন গুরুদেব শিষ্যের বাড়িতে গিয়েছে, শিষ্যকে বলছে, বাবা চলো আজকে একটু নবদ্বীপ যাও। ওই শিষ্য বলছে, বাবা এখন আমার সময় নেই, আমি আরো কিছুদিন পরে নবদ্বীপ যাব। গুরুদেব চলে গেল। কিছুদিন পরে যিনি নবদ্বীপ যাবে বলেছিল, একেবারে নবদ্বীপ চলে গেছে, একেবারে নবদ্বীপ চলে গেছে, মানে একেবারে আর জগতে নেই। নবদ্বীপ যাবো বলে তিনি চলে গেছে, কিন্তু চলে যাওয়ার পরে ওই বাড়িতে তিনি কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। এটা হচ্ছে মোহ। মোহ, আমি মৃত্যুর সময় যদি সংসারের প্রতি আমার মোহ থাকে, তাহলে এই সংসারে আমাকে আবার আসতে হবে। কি হয়ে? মানুষ হয়ে আসতে পারবো না, হয়তো পশু হয়ে, হয়তো সর্বজনীন হয়ে আমাকে এখানে আসতে হবে। ওই ব্যক্তি ঠিক কুকুর হয়ে এসেছে। 1 বছর পরে গুরুদেব আবার এসেছে বাড়িতে, জিজ্ঞাসা করলো তার ছেলেকে, কিরে বাবা, তোমার বাবা কই? বলে, গুরুদেব আমার বাবা তো গত হয়েছে। কখন? আপনি যে এসেছিলেন না, আপনি যাওয়ার পরে আমার গুরুদেব গত হয়েছে। কি বলে? গুরুদেব গত হয়েছে, কিন্তু বাবা গত হয়ে গেছে, গুরুদেবকে বলছে আর কি। হ্যাঁ, এখন গুরুদেব চিন্তা করলো, আমাকে তিনি নবদ্বীপ যাবে বললো, সে চলে গেল। ছেলেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, তোমার বাবা মারা যাওয়ার পরে তোমাদের বাড়িতে কিছু দেখেছ? বলে, গুরুদেব আমার বাবা যেদিন মারা যায় এরপর থেকে একটা কালো কুকুর আমাদের বাড়িতে এসেছে। ওই কালো কুকুর আর যায়নি। বলে, কালো কুকুরটা কোথায়? বাড়ির পেছন দিকে, আমাকে দেখাও তো। গুরুদেবকে নিয়ে দেখালো, দেখলো যে কুকুর শুয়ে আছে। গুরুদেব চিনতে পেরেছে এটা আর কেউ নয়, ওই হারাধন।
হারাধনকে গুরুদেবের কোমণ্ডল থেকে জল ছিটিয়ে যখন জল ছিটিয়ে দিল, তার পুনঃ জ্ঞান ফিরে এসেছে। পূর্ব জন্মের কথা তিনি ফিরে পেয়েছে। কুকুর কুকুর দেখলো আর কেউ নয়, সাক্ষাৎ গুরুদেব তার কাছে এসেছে। কিন্তু বাবা দেখুন, গুরুদেবকে নয়নে দেখতে পেরেছে, চিনতে পেরেছে, কিন্তু গুরুদেব সম্মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু গুরুদেবকে একটা প্রণাম করার মতো আর ক্ষমতা নাই। এবার সে কুকুর হয়ে নয়ন জলে ভেসে যায় রে, হরি নয়ন জলে ভেসে যায় রে, সে নয়ন জলে ভেসে যায় রে, হরি নয়ন জলে ভেসে যায় রে। বলতে কিছু পারে না রে, নয়ন জলে ভেসে যায় রে, হরি বলতে কিছু পারে না রে, নয়ন জলে ভেসে যায় রে। বলতে কিছু পারছে না, শুধু দেখছে নয়ন জলে ভাসছে। কেন কেন বলতে পারছে না? বদন নেই? বদন আছে, কিন্তু বলার শক্তি নেই, তাই সাবধান। এই জন্য বলছি, আপনি নিজেকে দিয়ে একটু সাবধান করুন বাবা, নাহলে এই জন্ম হারালে আগামী জন্মে আর ভগবানকে পাবে কিনা সন্দেহ আছে। তাই চিন্তা করতে হবে। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের সারবর্ণ। চিন্তা করে ঘরে বসে থাকবে না, কর্ম করতে হবে। অর্জুনকে বলছে, অর্জুন তুমি জানো আমি কর্ম না করলে পার্থ দিন জীবিকা নির্বাহ হবে, হইবে কঠিন। তৃতীয় অধ্যায় কর্মযোগ বলছে যে আমি যদি কর্ম না করি এই জগৎ আর কেউ কর্ম করবে না, তাই আমাকে এই জগতে সে কর্ম করতে হয়েছে। তোমাকেও কর্ম করতে হবে। তুমি সংসারে থেকেও কর্ম কয়টি? একটা সকর্ম, একটা সকাম, আর একটি নিষ্কাম। আমাকে দুটি কর্মের মধ্যে আমাকে কি করতে হবে? সমন্বয় করে নিষ্কাম কর্মটা বেছে নিতে হবে। নিষ্কাম কর্ম বেছে নিতে না পারলে ওই কর্মই তোমাকে আবার কি করবে? মায়াতে আবদ্ধ করবে। তাই আমার কর্ম করতে হবে। কি কর্ম? তাই ভগবান বলছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্জুন বলছেন ভগবান, হে প্রভু, যে কর্মতে মকাবুদ্ধি জনার্দন তৎ কি বিকর্মাণি ঘরে মাঙ্গনীয় দিশিকে সব। হে মাধব, আপনি আমাকে কোন বিভাগে ফেলেছেন? আপনি আমাকে কর্ম করতে বলছেন, আবার কর্ম করতে নিষেধ করছেন। আমি এমন বিপদে পড়েছি, আমাকে এমন একটা কথা বলো যা আমার কি হয়? মঙ্গল হয়। না হলে বিনিশ্রেণ ইবে বাক্যেনাং মোদি বাক্যে বুদ্ধি রমেশ ইবে তৎ একং বিদ্ধি নিঃশংসৌ অহম আপনিয়াতম। হে গোবিন্দ, আমার যা শ্রেয় হয় তাই আমাকে আমার যাতে মঙ্গল হয় করয় উপদেশ। আমার যত মঙ্গল হয় করয় উপদেশ। প্রার্থনা করি হে মাধব জানিয়া বিশেষ। প্রার্থনা করে ও মাধব জানিয়া বিশেষ। আমি কেমন জানিব, কেমন জানিব, কেমন জানিব কেমন জানিব, তোমার মহিমা মাধব, কেমন জানিব আজ তোমার মহিমা কেমন জানিব। মাধব। আমাকে আমাকে তুমি এমন বিহিত করো, আমি কেমন তোমাকে জানবো? ভগবান বললেন, এখানে অর্জুন আর ভগবান। গীতাটা কি জানেন? অর্জুনকে এখানে আমরা যে অর্জুন বলছি, আমরা আজ থেকে 5035 বছর পূর্বে যে কুরুক্ষেত্রে যুদ্ধে হয়েছিল, কাকে বুঝিয়েছিল? কুন্তি পুত্র অর্জুনকে।
কিন্তু এখন কিন্তু কুন্তিপুত্র নেই। এখন কুন্তিপুত্র আছে? এখন কুন্তিপুত্র নেই। তাহলে অর্জুনটাকে, অর্জুনকে, অর্জুন তুমি নিজে হতে হবে। তুমি নিজেকে কি বলো? যখন তুমি গীতা গ্রন্থটুকু হস্তে নেবে তখন তুমি গীতা হবে ভগবান, আর তুমি হচ্ছে অর্জুন। যখন অর্জুন উবাচ তখন তুমি প্রশ্ন করছো, ভগবান উবাচ। গীতায় ভগবান তোমাকে উপদেশ প্রদান করছেন। এভাবে যদি গীতা পাঠ করা হয় তার মধ্যে গীতা প্রবেশ করবে, নাহলে মুখস্থ বিদ্যা দিয়ে গীতাতে ভগবান পাওয়া যাবে। তাই আজ ভগবান বললেন, অর্জুন লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা মুক্তময়ানগম জ্ঞান যুগনম সংগনম কর্ম যোগেন যোগিনম না কর্মণাম প্রারম্ভনস্কম পুরুষস্তে না যাও সন্ন্যাসেবং সিদ্ধি সমাধি গচ্ছতি নহি কৌশল গমো বিজাত দৃষ্টিদান সুদান কার্যদি হি কম সর্ব কর্ম বুদ্ধি যোগুন। জানো অর্জুন, জ্ঞান যোগে পাই যে আমায় যত জ্ঞানী জন। আরে জ্ঞান পাই যে আমায় যত জ্ঞানী জন। ওরে শান্ত যুগে পাই যে আমার চিন্তা যুক্ত মন। শান্ত যুগে পাই যে আমার চিন্তা যুক্ত মন। অর্জুন, যারা জ্ঞানীগণ তারা আমাকে জানতে পারে, আবার যারা চিন্তাবিদ, সাংখ্য মানে চিন্তা, যারা চিন্তাবিদ তারা আমাকে জানতে পারে। কর্ম করে পাই যে আমার, আজ কর্ম করে পাই যে আমার। বলে কর্ম করে পাই যে আমার। আজ কর্ম করে পাই যে আমার। কর্মের ফল সমর্পণ করে ভাই, কর্ম করে পাই যে আমার। আজ কর্ম সমর্পণ করে আমার। কর্ম করে পাই যে আমার। সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। কিভাবে পাবেন? যেমন দেখুন, আমরা পাকা একটা বাড়ি করেছি, পাঁচতলা বাড়ি। পাঁচতলা বাড়ি করে ঘরের দরজায় একটা নাম দিয়েছি। ঘরের দরজায় কার নাম দিয়েছি? পিতার নাম। পিতার নাম হচ্ছে অমূল্য চৌধুরী। বাড়িটার সামনে লাগিয়ে দিলাম অমূল্য ভবন। আচ্ছা, বাড়ির নাম যার, বাড়ি কার নাম? কি বলেন? আমি বাড়িটা কার নামে দিয়েছি? আমার পিতার নামে দিয়েছি। এবার ভগবান এসেছে তোমার বাড়িতে ঢোকার জন্য। ভগবান এসে ঘরের দরজা দাঁড়িয়ে দেখলো, ও এই বাড়ি তো আমাকে দেয়নি, এই বাড়ি তো তার পিতাকে দিয়েছে। গীতাই বলছে, পিতৃ পূজা করে যারা পিতৃলোকে যায়, পিতৃ পূজা করে যারা পিতৃলোকে যায়। দেব পূজা করে যারা দেবলোকে যায়। আজ দেব পূজা করে যারা দেবলোকে যায়। দেখো মম পূজা করে যারা আমাকে পায়। আজ মম পূজা করে যারা আমাকে পায়। কথাটা হয়েছে? গোবিন্দ বলছে, এই বাড়ি তো আমাকে দেয়নি, এই বাড়ি তার বাবার জন্য করেছে, এই বাড়িতে আমি থাকবো না, সুতরাং এই বাড়ির দায়িত্ব আমি নিতে পারবো। যদি এই অমূল্য ভবন না দিয়ে যদি বলতো যে শ্রীকৃষ্ণ ভবন, তাহলে বলতাম যে আমি এই বাড়িতে অবশ্যই থাকবো। কিন্তু আমরা বাবা কি করি, ওই পিতা মাতার নাম রাখার জন্য ভগবানকে বাইর করে এবার নাম দিয়েছি পিতা মাতার উদ্দেশ্যে। বাবা, এইটা কিন্তু নিষ্কামী নয়। এই জন্য বলছেন, যারা কর্মী তারা কর্ম করেও আমাকে পাবে কখন? এই বাড়ি ঘর যখন আমার প্রতি সমর্পণ করে দেবে। এই বাড়ি ঘর আমার নয়, আমার গোবিন্দের বাড়ি। পুত্র পরিবার কার? এটাও আমার নয়, সেটাও গোবিন্দের। আমি নিজে আমার নয়। আমি যদি আমার হতাম, গৌরাঙ্গ শিল্পী চলে যেত, চলে যেত। গৌরাঙ্গ
শিরে যদি বাড়ি হতো আজকে বাড়ি ছেড়ে চলে গেছে কেন? থাকবে কি জানো? থাকবে মাত্র ছবি, আর বাকি সকলে হবে কিছু ছবি হয়ে আমাদের থাকতে হবে। এই জন্যই যে কটা দিন আছো সেই কটা দিন দেহ মন প্রাণ গোবিন্দকে দিয়ে দাও। মনে রাখবেন, গোবিন্দকে দিয়ে দিলে, গোবিন্দের নামে বাড়িটা করলে গোবিন্দ সে নিয়ে যাবে না, বরঞ্চ সে রক্ষা করবে। যে সে নিয়ে যেতে আসে না। গোবিন্দ আমার মতো স্বার্থপর নয়, আমার মতো বিশ্বাসঘাতক গোবিন্দ নয়। আপনি গোবিন্দকে পরীক্ষা করবেন সংসারে। যেমন আজকে সন্ধ্যা বাড়িতে গিয়ে 10টি লুচি বুড়ি তৈরি করবে ভগবানকে দেওয়ার জন্য। লুচি বুড়ি তৈরি করে সেই লুচি বুড়িকে হালুয়া সহ মনভোগ সহ 3 প্লেট নেবে, 3টি প্লেটে ভাগ করবে। 3 প্লেটের মধ্যে প্রথম প্লেট আপনার স্বামীকে দেবেন, দ্বিতীয় প্লেট আপনার পুত্রকে দেবেন, আর তৃতীয় প্লেটটা নিয়ে আপনার ঘরে যে গোবিন্দ গোপাল আছে তাকে দেবেন। প্রমাণ পাবে কে তোমাকে বেশি ভালোবাসে। হাতে হাতে খানা। 8 ঘন্টা পরে যাবে স্বামীর কাছে। স্বামী খেয়ে ছোট্ট একটা টুকরো রেখে সব খেয়ে রেখেছে, খালি বাটি। এবার গেলেন ছেলের কাছে, ছেলেও খেয়ে জল ঢেলে দিয়েছে, কিছু নেই। এবার শেষে গেলেন ওই গোবিন্দের কাছে, দেখলেন গোবিন্দ খেয়ে তোমার জন্য প্রসাদ করে বাটিটা সাজিয়ে রেখে দিয়েছে। ভাবো তো দেখি এবার তোমাকে কে বেশি ভালোবেসেছে। আপনি বলতে পারেন ভগবান কি খায়? ভগবান যদি না খায় তাহলে প্রসাদ হলো কি করে? ভগবান যদি না খায় তাহলে প্রসাদ হলো কি করে? ভগবান খেয়ে প্রসাদ করে তোমার জন্য রেখে দিয়েছে। কেন? ভক্তকে প্রভু ভালোবাসে বলে। তাই আপনি যদি বাড়িটা গোবিন্দের নামে দেন, গোবিন্দ নিয়ে যাবে না গো, তোমার জন্য গোবিন্দ এসে তোমার বাড়িটা রক্ষা করবে। তার প্রমাণ ভগবান বলছেন, আমি ভক্তের জন্য চাকরি করি, ভগবান ভক্তের জন্য সিকিউরিটি, আমি দারোয়ান হই। বলে ভগবান তুমি দারোয়ান হও? হ্যাঁ, আমি ভক্তের জন্য দারোয়ান হয়ে গেছি। বলে প্রমাণ? প্রমাণ আছে। আপনারা 1 সপ্তাহের জন্য বাড়ি থেকে বেড়াতে যাচ্ছেন, বাড়িতে কেউ নেই। যাওয়ার সময় শেষ তালাটা তালাটা দিয়ে, ঠাকুর আমি চললাম তোমাকে বাড়ি দিয়ে, আমি আসবো 1 সপ্তাহ করে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। 1 সপ্তাহ পরে আসবেন, যেভাবে জিনিস রেখে দিয়েছিলেন সেভাবেই ঠাকুর রক্ষা করে তোমার জন্য রেখেছেন। চাইলে তো ডাকাতি করতে পারত, চাইলে তো ঠাকুর না চাইলে ঘরেতে আগুন জ্বলতে পারত, ঠাকুর না চাইলে আপনার ঘরে চুরি হতে পারত, কিন্তু চুরিও হলো না, আগুনও জ্বললো না। কিন্তু গোবিন্দ বলছেন, আমার ভক্ত যে বলেছে আমাকে এই বাড়ি পাহারা দিতে, আমি পাহারা দিয়ে গেছি। আমার ভক্ত যেন আবার পুনরায় সেভাবে আমার বাড়ি পায়। ভগবানের কত নামতে পারে, কিন্তু আমরা ভগবানের জন্য আমরা। তাই আমাদেরকে হৃদয় কি বোঝাচ্ছে? হে অর্জুন, জানো আমাকে পায় তারাই, আমাকে জ্ঞান দ্বারা জ্ঞানের যোগীগণ পায়, কর্ম দ্বারা কর্মীগণ ভক্তরা পায়, এবং সাংখ্য দ্বারা চিন্তা দ্বারা চিন্তাশীল ব্যক্তিরা আমাকে পায়। পায় না কারা? কারা পায় না? তারাই পায় না যারা এই ভবসাগরে ডুবে আছেন। এই ভবসাগরে ডুবে যারা কি করছে? হেলায় হেলায় দিন কাটাচ্ছে। হেলায় হেলায় দিন কাটাচ্ছে কি বলে? দুর্লভ জনম পায়া হেলায় হেলায় দিন কাটালির মন কৃষ্ণ না ভোজি। হেলায় হেলায়
কৃষ্ণ নাম বলিয়া তুমি হেলাই কৃষ্ণ না ভোজি না আজি কৃষ্ণ নাম বলিয়া কত কষ্ট করেছ মন ধনয় পার পাকা বাড়ি দালান কোঠা করেছ স্থাপন রে করেছ স্থাপন
কষ্ট করেছ ধন উপার্জন, স্ত্রী পুত্র ভোগ ভাগিনা পালিবার কারণ রে কালিভার কারণ। বাবারা একটু ভেবে দেখেন, আপনি শুধু সংসারের একটু সুখের জন্য বাইরে গিয়ে বিদেশে গিয়ে দিন রাত কত পরিশ্রম, বিদেশ কামাই করে ঠিকই, কিন্তু বিদেশে কি করছে দেশের মানুষ সেটা জানে না। মনে করছে বিদেশ থেকে এসে অনেক টাকা পয়সা রোজগার করে এসেছে বহু সুখে, কিন্তু বিদেশে যারা গেছে তারাই জানে বিদেশে কত সুখ। তবু শুধু পরিবারের সুখের জন্য, পরিবারের শান্তির জন্য তিনি নিজেকে বিকিয়ে দিয়েছে অশান্তির বাজারে, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছে? কত কষ্ট করেছ মন ধন